এই পরিচয় এই জন্য বললাম যাতে আপনি ফিরে আসেন। এখন আপনার দেহে শ্বাস আছে, আপনার সাথে এখনো প্রাণ আছে। এই জমিনে এখনো আপনি শ্বাস নিতে পারেন, শ্বাস ফেলতে পারেন। এখনো আপনার সাথে আত্মা রয়েছে, আপনি কথা বলতে পারেন। এখনো আপনার ইসলাহ পরিবর্তন হওয়ার সুযোগ আছে। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা সম্ভব নয়, পাপ নিয়ে যদি মৃত্যুবরণ করেন সেই পাপকে ঠেকানো সম্ভব নয়। সেই পাপের শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। এই জন্য আজকেই সুযোগ আপনাকে পাপকে ঠেকে দিয়ে এবং ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার সুযোগ আছে না নেই? আছে। তাকিয়ে দেখেন আবহাওয়ার অবস্থান, তাকিয়ে দেখেন পৃথিবীর অবস্থান, তাকিয়ে দেখেন বিভিন্ন কান্ট্রির অবস্থান। এখনো যে এই সময়ে এই পাপের ভিতরে অপবিত্র জমিনের উপরে এই অপবিত্র মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো খেতে দিচ্ছেন, এখনো বেঁচে রেখেছেন, কোন আলহামদুলিল্লাহ। জমিনকে নষ্ট করে ফেলেছি, খাদ্যদ্রব্য সব ভেজাল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, সকল টাকা পয়সা সুদ দিয়ে একবারে পরিপূর্ণ করে দিয়েছি। আসমান জমিন শুধু পাপ দিয়ে ভর্তি হয়ে আছে, এরপরও আপনাকে বেঁচে রেখেছেন কে? আল্লাহ। আসলে বেঁচে থাকার, রিজিক ভক্ষণ করার, এই জমিনে বেঁচে থাকার, শ্বাস নেওয়া শ্বাস ফেলার সুযোগ অধিকার আমরা এখনো রাখি নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আপনি আমাদেরকে বেঁচে রেখেছেন। সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা ইবাদত করি কতটুকু, তার চাইতে পাপ বেশি করি। এখানে এসেছেন ধরেন অনুমান 100 জন মানুষ, প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি সমাজের মানুষ 5 ওয়াক্ত সালাত যদি জামাতের সাথে পড়ে দৈনন্দিন, তাহলে মসজিদের ভিতরে মুসল্লি ধরবে না। এই 2 তলা মসজিদ করা হয়েছে। ঢাকা শহরে এমন মসজিদ আছে 5 তলা 6 তলা আছে। শুধু জুমার দিনের জন্য বানানো হয়েছে, 5 ওয়াক্ত সালাতের জন্য 5 তলা মসজিদ বানানো হয় নাই। শুধু জুমার দিনের জন্য বানানো হয়েছে। বিশাল বড় ঈদগাহ মাঠ ঈদের সালাতের জন্য বানানো হয়েছে। আসলে 5 ওয়াক্ত সালাতের জন্য মসজিদ এত বড় করার প্রয়োজন ছিল না, কিন্তু জুমার জন্য বানানো হয়েছে। সালাত কি শুধু জুমার জন্য না? 5 ওয়াক্ত সালাত দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত সবার জন্য, সবার জন্য। আপনার সমাজের ভিতরে অনুমান যদি আপনি 10,000 মানুষ থাকে, সমাজের ভিতরে 1,000 মানুষ সালাত পড়ে সিজদা করে আল্লাহরে, আর বাকি 9,000 মানুষ আল্লাহকে সিজদা করে না। এই 9,000 মানুষের পাপ 1,000 মানুষকে ঠেকাতে পারবে? সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন মানুষ পাপের সাথে জর্জরিত হবে, যেদিন মানুষ হকের পথ থেকে ফিরে হকের পথ থেকে বাতিল পথে চলবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 1,000 মানুষ যখন 9,000 মানুষকে হকের দাওয়াত দেওয়া বন্ধ করবে, সালাতের দিকে আদেশ করবে না, ভালো কাজের দিকে বলবে না, সেদিন যতই এই 1,000 মানুষ ইবাদত করুক না কেন, আল্লাহর কাছে দোয়া করুক না কেন, আল্লাহকে ডাকুক না কেন, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। বাস্তবে তাই। বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় দোয়া করা হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিচ্ছে না। কারণ এক আলেম বলছেন যে আমি দোয়া করলাম, আমার দোয়া তো কবুল হওয়ার কথা, কিন্তু যাদেরকে নিয়ে দোয়া করছি সবাই তো সুদের সাথে জড়িত, কেমনে দোয়া কবুল হতে পারে? অসম্ভব, দোয়া কবুল হবে না, এটি বাস্তব। দোয়া কবুল কি হবে? আপনাদের কি মনে হয়? মুসা আলাইহিস জামানায় যখন তিনি দোয়া করছিলেন, তার কওমের ভিতরে একজন বদ মানব ছিলেন, পাপী মানব ছিলেন।
যখন তিনি দোয়া করলেন তখন আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, হে মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করছো তোমার ওই দোয়ার ভিতরে যতগুলো মানুষ রয়েছে তার ভিতরে একজন পাপী রয়েছে। ওই পাপী থাকা অবস্থায় আমি দোয়া কবুল করব না। কি বুঝলেন? আপনাকে সে আগেকার ইতিহাস আমি বলবো না, বর্তমান ইতিহাস আপনি খুলে দেখেন। আপনার অবস্থা, আপনি নিজেকে ওজন করেন, আমলের দিক দিয়ে ওজন করেন, খাদ্যদ্রব্যের দিক দিয়ে ওজন করেন, আপনার চলাফেরার দিক দিয়ে ওজন করেন, আপনার আখলাক চরিত্র আপনি ওজন নিজেই করেন। সারা জীবন দাড়ি পারলে শুধু আলু মাপলেন এবং পেঁয়াজ রসুন মাখে নিয়ে আসলেন মিটার দিয়ে, কিন্তু আপনাকে কোনোদিন আপনি ওজন করেন নাই। দ্রব্যমূল্য অনেক কিছু মেপেছেন, মিটারে আপনি মেপেছেন, আপনার কাঠাই মেপেছেন, ওজন করেছেন, কিন্তু নিজেকে কখনো ওজন করেননি। অথচ আপনাকে ওজন করা হবে, আপনার আমলকে ওজন করা হবে, দাড়িপাল্লা তোলা হবে। প্রত্যেকটি মানুষের উচিত যে নিজেকে মাপা, নিজেকে ওজন করা। আমি ভালো আছি না নষ্ট হয়ে গেছি? বুঝেননি? আমি কি আছি? ভালো আছি না নষ্ট হয়ে গেছি? এটা যদি সবাই খেয়াল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এই গজবগুলো দিতেন না। গবেষক যারা গবেষণা করেন তারা গবেষণা করে বলছেন, কিয়ামতের এক মুহূর্তে যে এলাকায়, যে অঞ্চলে বৃষ্টি হতো সে অঞ্চলে খরা হবে, আল্লাহ বৃষ্টি দিবে না। কারণ যে অঞ্চলে পাপ বেশি হবে সে অঞ্চলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের গজব দিবে। গাছ তরুলতা, অপকালীন কীটপতঙ্গ, জড়বস্তু, পানির পিপাসায় মারা যাবে, এমন দৃষ্টান্ত এসেছে। আপনি ফেসবুক খুলে দেখেন, মানুষ বলছে, আলেমদেরকে বলছে আপনারা একটু দোয়া করেন আল্লাহ যাতে বৃষ্টি দেয়, আমাদের টিউবওয়েলে পানি নাই, পানি এত চাপ দিচ্ছি পানি ওঠে না, অথচ চেষ্টা করছি পানি ওঠে না। কিন্তু পানি এই সময় তো আমরা অনেক পানি তুলেছি টিউবওয়েল থেকে, কিন্তু পানি তুলতে পারছি না, একটু দোয়া করেন আল্লাহ যাতে পানি দেয়। সে পানি গেল কোথায়? কারণ কি? আপনার কারণে, কিছু নোংরা টাইপের মানুষের কারণে। মাথায় টুপি ঠিকই আছে, যুব্য গায়ে ঠিকই আছে, কিন্তু ভেতর হচ্ছে শয়তানের এজেন্ট। কথা ঠিক কি? এই মুনাফিক মার্কা মুসল্লির কারণে, এই মুনাফিকদের কারণে এই অবস্থা আজকে। সেই ক্যাটাগরি আমি বলছিলাম অধিকাংশ মানুষ জাহান্নামে যাওয়ার কারণ, জাহান্নামের শাস্তি হবে আপনি এটি বিশ্বাস করেছেন, কিন্তু কিছু নমুনা তো আপনি দেখতে পাচ্ছেন, দেখছেন না? আপনি কিছু দেখুন, গলায় 5 মিনিট সূর্যের দিকে তাকে থাকবেন, পারবেন? এই তাপমাত্রা সহ্য করতে পারেন না, অথচ আল্লাহ বলছেন জাহান্নামের শাস্তি মারাত্মক, আসাধ্য হাররা। আল্লাহ বলছেন অনেক কঠিন, অনেক জটিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের জাতিকে যে পাপের কারণে, যে অন্যায়ের কারণে হালাক করে দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারণে পৃথিবীতে শাস্তি দেন, সব কারণগুলি আমাদের ভিতরে বিদ্যমান, সবগুলোই আছে। এই জন্য আপনি আমি শাস্তি ভোগ করছি। সিরিয়াতে মুসলমান মার খায় আর বাংলাদেশের মুসলমান আমোদ ফুর্তি করে, আছে না? সিরিয়াতে মুসলমান মার খায়, সৌদি আরবের মুসলমান কোনো কিছু মনে করে না, আমোদ ফুর্তি করে, গান বাজনায় ব্যস্ত, ছেলের বিবাহ করাবে, কত ফুর্তি তার ফুর্তির শেষ নেই। এরা নাকি মুসলিম। এই মুসলিমগুলো আবার ওই বাড়িতে দাওয়াত খেতে ঠিকই যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন যে বাড়িতে গান বাজনা বাজে সেই বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন, যাদের বাড়িতে ছবি মূর্তি আছে সেই বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওদের বাড়ি তো দূরের কথা, ওদের খানকায় যদি মূর্তি থাকে তাহলে আমি ওমর ওদের দাওয়াত কবুল করব না। বাড়ির তো দূরের কথা, তো মূর্তি কার বাসায় না আছে, দাওয়াত তো ঠিকই চলে।
কথা ঠিক না? আপনার খানা ওজন করা হবে। সূরা আরাফ খুলেন 50 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের মধ্যে পার্থক্য করেছে। জান্নাতি যারা দুনিয়াতে হালাল হারাম তারতম্য করে খেয়েছে, যারা হালাল খেয়ে জীবনযাপন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র খাবার, জান্নাতের পবিত্র নিয়ামত তাদেরকে খেতে দেবে। যাদের অন্তরকে, এই দেহকে নষ্ট করেছে হারাম খেয়ে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের নিয়ামত ব্যবস্থা করে রাখে না। তারা জান্নাতের খাদ্যদ্রব্য যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, ফল ফলান্তি আর বিভিন্ন রকমের খাদ্যের যে তালিকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সেই খাদ্যগুলো তারা খেতে পারবে না।